আমাদের এই যে জগ একবারে উঠে একবারে রেডি হয়ে গেছে। এই যে ঠিক আছে বন্ধুরা, আমাদের এই যে এখানে টায়ার পুরো খোলা কমপ্লিট, ঠিক আছে। আর এখানে আমাদের লিফটও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমাদের পুরো এক জোড়া নতুন টায়ার লাগবে। তো আর এখন বাচ্চা হচ্ছে 10টা, আর আমরা এখন পার হচ্ছে ইলামবাজার জঙ্গল। হাই বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো আমাদের চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তা এখন বাচ্চা দুপুর 2টো, আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। আর আমরা আছি হচ্ছে পাম্পে। এই যে দেখতে পাচ্ছ দেউচা পাম্প, যে পাম্পে আমরা তেল ভরি। তো সেই পাম্পে আমরা আছি সকাল থেকে। কালকে রাত্রি 10টার সময় আমরা এই পাম্পে এসেছিলাম। তো এই পাম্পে কাল রাত 10টার পর থেকে আমরা এই পাম্পেই আছি। দিয়ে আজকে সকালবেলায় আমরা লোড করলাম গাড়ি, পাথর আমাদের গাড়িতে লোড হয়ে গেছে, ঠিক আছে। লোড করে আমরা দাঁড়িয়ে আছি, যেতে পারিনি। কারণ হচ্ছে যে আমাদের গাড়িতে টায়ার লাগবে, ঠিক আছে। টায়ার দেখেছো মানে একবারে কমজোর হয়ে গেছে। তো ওই টায়ারটা লাগাবার জন্য আমরা এখন পাম্পে অপেক্ষা করছি যে বিকেলবেলায় টায়ার দেবে মালিক মনে হয়, দিয়ে তারপর লাগিয়ে তারপরে আমরা এখান থেকে বেরোবো, ঠিক আছে। আর আজকে সকাল থেকে মানে লোডিং এর সব ঝামেলা ছিল, ক্যাসারে ছিলাম সকাল থেকেই। 12টা নাগাদ এরকম আমাদের গাড়ি লোড হয়েছে। তো আমাদের রান্নার কোনো ব্যবস্থা হয়নি, ঠিক আছে, রান্না করতে পারিনি, ক্যাসারে ছিলাম বলে। তো পাম্পে এলাম, এসে সব একবারে চান টান করে ফ্রেশ হলাম। তারপর কাপড় জামা সব ছিল এসব কাচাকুচি করে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসলাম। আর দাদা গেছে হচ্ছে এখানে এই সাইডটা একটা হোটেল আছে, ঠিক আছে। তো ওই হোটেলে গেছে হচ্ছে খাবার আনতে, ভাত আনতে হোটেলে গেছে। তো এখানে এসে বসে আরামে দুজনে মিলে খাবো। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। বৃষ্টিও মানে কিছুক্ষণ হলো বৃষ্টিও শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো চলো দাদা আনুক খাবার, কি আনে দেখি, এনে খাওয়া দাওয়া করে এখন এই পাম্পে থাকি। কখন কি টায়ার দেয় দেখি, তারপরে আমরা এখান থেকে বেরোবো। ওকে তো বন্ধুরা, দাদা চলে এসছে এই যে হোটেল থেকে গিয়ে খাবার নিয়ে। আর আজকে আমাদের দুপুরের মেনু কি এনেছে দেখি। এই হচ্ছে ভাত আছে, আর এইখানে আমার থালাটা দেখো বের করে একবারে রেডি করেছি। তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে এই তো সাদা ভাত, আর এটা একটা মানে পালং শাকের সবজি আছে, আর এটা হচ্ছে পটল আলুর সবজি আছে, আর সাথে আছে হচ্ছে উচ্ছে ভাজা, আর এই ডিমের অমলেট, আর সাথে আছে হচ্ছে পেঁয়াজ। আর এইখানে সব ডাল আছে, সবজি আছে আরো এক্সট্রা, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া দাওয়া শুরু করে এখন এখানেই থাকি। তো বন্ধুরা চলে এসেছি আমরা হচ্ছে টায়ারের দোকানে। এই যে দেখতে পাচ্ছ, এই যে টায়ারের দোকান এই হোটেলের কাছেই আছে। আর আমরা ছিলাম হচ্ছে ওই পাম্পটাই, ঠিক আছে। এই যে ওই পাম্পটাই আমরা ছিলাম। তো পাম্পের পাশেই হচ্ছে টায়ারের দোকান, আর এখানে হোটেলও আছে। আর এইখানে আমাদের গাড়ি লাগিয়েছি, কারণ হচ্ছে আমাদের গাড়িতে নতুন টায়ার লাগাবো আজকে, ঠিক আছে। তো এই টায়ারটা একেবারে পাংচার হয়ে পড়ে আছে, যেটা সেই খারাপ হয়ে গেছে সেই টায়ারই এটা, ঠিক আছে। তো আমাদের নতুন যে টায়ার লাগবে সেটা হচ্ছে এইখানে লাগবে নতুন টায়ার। আর এটা হচ্ছে লিফটের টায়ার ছিল, ঠিক আছে। এটা লিফটের টায়ার, এটা মানে আবার খুলে ওইখানে লিফটে চলে যাবে। আর এখানে এটা বাদ হয়ে যাবে, দিয়ে এখানে নতুন পুরো এক জোড়া টায়ার লাগবে, ঠিক আছে। আর আমার দাদা ওই যে মানে জগ ফগ তুলছে, ঠিক আছে। খোলা হবে, মেশিনে খোলা হয়ে যাবে, তো তার জন্য ওই জগটা তুলছে। তো আমাদের এই যে জগ একবারে উঠে একবারে রেডি হয়ে গেছে, এই যে, ঠিক আছে। তো এবার চলো মিস্ত্রিকে ডাকি, এবার এটা খুলুক। এটা খুলবো, খুলে দিয়ে এটা আবার লিফটে লাগাবো, লাগিয়ে রেডি করে দিই। খালি নতুন টায়ার আসবে, এখানে ফিট হবে, আর আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে। যতক্ষণ নতুন টায়ার আসছে না ততক্ষণ আমরা রেডি করে রেখে দিই। নতুন লাগা, হ্যাঁ তো বন্ধুরা, আমাদের এই যে এখানে টায়ার পুরো খোলা কমপ্লিট, ঠিক আছে। আর এখানে আমাদের লিফটও কমপ্লিট হয়ে গেছে। এইদিকে যেটা, ওইদিকে তো এমনি টায়ার আছে, আর এইদিকে ওইটা যেটা ছিল লাগিয়ে দিয়েছি।
আর এখানে আমাদের পুরো এক জোড়া নতুন টায়ার লাগবে, তো মিস্ত্রিকে টায়ার গুলো খুলে দিয়ে দিয়েছি। এখন মিস্ত্রি খুলে রেডি করে রাখুক, দেখি কখন নতুন টায়ার আসে। ওকে, আমাদের টায়ার এই যে চলে এসছে, ঠিক আছে। আর টায়ার হচ্ছে, এটা হচ্ছে চায়না টায়ার, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, মানে চায়না টায়ার। তো এমনি কোম্পানির যে রেডিয়াল টায়ার হয় তার থেকে এর একটু দাম কম আছে, সেই জন্য এই টায়ারটা লাগানো। বাকি সার্ভিস পাওয়া যায়, তো দেখা যাক কেমন কি সার্ভিস হয়। আজকের ডেট থেকে দেখা যাবে কতদিন কি চলছে, তোমরাও এটা দেখে মানে বুঝতে পারবে যে চায়না টায়ার গাড়িতে কতদিন কি চলছে, ঠিক আছে। তো চলো আমরা এই টায়ার লাগাচ্ছি। তো টায়ারটা আগে আমাদের মনে হয় পুরো পাউডার করতে হবে, ঠিক আছে। আর এই মিস্ত্রি এখন মানে টায়ার পাউডার করছে, পাউডারটা ভালো করে করবে। হ্যাঁ মিস্ত্রি, তোমার হাতে কি হয়েছে, এটা কি করে? আমি ভাবলাম হয়তো টায়ার ফায়ার ব্লাস্ট করে এরকম হয়েছে নাকি। তো টায়ার আমাদের ওইদিকে ফিট হচ্ছে, আর এদিকে আমাদের ফিল্টারটাও খোলা হচ্ছে। কারণ হচ্ছে টায়ার যখন লাগাচ্ছি ফিল্টারটাও আমাদের অনেকদিন ঝাড়া হয়নি, তো ফিল্টারটা ওই জন্য খুলছে আমার দাদা। তো ফিল্টারটাও ঝেড়ে নেবো আমরা, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে আমাদের টায়ার একবারে লেগে কমপ্লিট, ঠিক আছে, দেখতে পাচ্ছ একবারে পুরো লেগে কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে আমার দাদা ফিল্টারটাও লাগাচ্ছে, ফিল্টারও আমাদের ঝেড়ে একবারে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ফিল্টার আমার দাদা লাগাচ্ছে। চলো এবার মিস্ত্রিকে বিলটা মিটিয়ে দিই, ক টাকা কি হয় বিল মিটিয়ে দিই, আর তারপর আমরা এখান থেকে বেরোবো। তো বন্ধুরা, গাড়ি আমরা ছেড়ে দিয়েছি, কাজ যেসব কাজ ছিল টায়ারের, ফিল্টার, নতুন টায়ার লাগালাম, এসব যেসব কাজ ছিল সব কমপ্লিট করে গাড়ি আমরা ছেড়ে দিয়েছি। আর অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, সেসব কাজগুলো করাতে করাতে কিছু করার নেই, যেটা করার তো সেটা করতেই হবে। আর টায়ারের কন্ডিশন তো মানে দেখেছো, মানে খুবই খারাপ ছিল টায়ারের কন্ডিশন, যাওয়াই যেত না। সেই কারণে আর কি নতুন টায়ার লাগানো, ঠিক আছে। এখনো আর এক জোড়া একটু কম আছে, ওটাও মিনিমাম 1 মাস টানবে হয়তো, তারপরে আবার ওইটাও হয়তো লাগবে। এইভাবে মানে মেনটেনেন্স লাগবে। গাড়ির মেন হচ্ছে টায়ার। গাড়ি খাটাতে গেলে আগে গাড়িকে টায়ার দিতে হবে, টায়ারের দিক থেকে গাড়ি মানে আটকে থাকলে হবে না, ঠিক আছে। টায়ার হচ্ছে মেন, টায়ার মানে সবসময় গাড়িতে থাকতে হবে, তবে তুমি টিপ করতে পারবে। নাহলে যদি টায়ার না থাকে তুমি টিপ করতেও পারবে না, রাস্তায় ভুগবে, হ্যাঁ, যে খালি হবে না টাইমে, এরকম হয়ে যাবে। তো যাই হোক, আমাদের নতুন টায়ার লেগে গেছে, এখন আর ওটা দিয়ে আর টেনশন নেই। আর একটা কথা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ সিউড়ি টোল যেটা ছিল, এই যে দেখতে পাচ্ছ এটা ডাউনের, যারা ওই দিক দিয়ে আসে তারা এখানে কাটা করাতো। তো সিউড়ি টোল মানে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। যেটা এমবিআই কাটা যেটা ছিল, এমবিআই চেকপোস্ট, প্রত্যেকটা গাড়ি যেটা কাটা করে যেত, 250 টাকা একটা কাটা টোল লাগতো, চার্জ লাগতো কাটা, তো সেটা বন্ধ হয়ে গেছে কোনো কিছু কারণে, হয়তো বন্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে এই যে কাটায় আমরা ঢুকতাম, এই যে দেখতে পাচ্ছ মানে পুরো ব্যারিকেড লাগিয়ে একবারে সিল হয়ে গেছে, ঠিক আছে, পুরো বন্ধ। কাটা ছিল মানে প্রত্যেকটা গাড়ি পাসিং একবারে হয়ে যেত, কেউ ভয়ে ওভারলোড 100 কেজি ওভারলোড চাপাতো না। আমাদের 12 চাকা গাড়ি হচ্ছে টোটাল 36 টন 700 পাসিং, ঠিক আছে। গাড়ি সমেত মাল সমেত নিয়ে 36 টন 700 পাসিং। তো 36 টন 700 আর কেউ টপকাতো না, ঠিক আছে, এর মধ্যে সবাই থাকতো। এবার হয়তো এটা বন্ধ হয়ে গেছে, সবাই হয়তো 400 কেজি বাড়িয়ে নেবে, আরো 500 কেজি বাড়িয়ে নেবে, এরকম বাড়তে 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 দেখা যাবে এটা আবার 5 টন বেড়ে গেছে কি 4 টনে বেড়ে গেছে। যারা ওভারলোড নিয়ে যাবে তারা মার্কেটে ভাড়া পাবে, যারা পাসিং মাল নেবে তারা মার্কেটে ভাড়া পাবে না, ঠিক আছে। এরকম সব সিস্টেম হয়ে যায়, বাড়তে থাকে এরকম। আমরা তো দেখছি, আমি আজকে
6 বছর ধরে এই পাথর লাইনে গাড়ি চালাচ্ছি, যে কতবার যে আন্ডারলোড হলো আর কতবার ওভারলোড হলো মানে বলে বোঝাতে পারবো। প্রতি বছরে বর্ষার সময় আন্ডারলোড হয়ে গেছে, যেই বর্ষা পার হয়ে গেছে সিজনের টাইমে আবার ওভারলোড হয়ে গেছে, এরমই হয়েছে। তো চলো এখন চলতে থাকি। আর আমাদের মাল তো ওই জায়গায় যাব আমরা, মাছলা বাউরিয়া ওই সাইড এরিয়া আমাদের মাল। তো এখন বাজছে হচ্ছে 10টা, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে জয়দেবে। তো জয়দেবে এখানে এসে দাঁড়িয়েছি, কারণ হচ্ছে সিউড়ি পার করে আমরা শুধু দাঁড়িয়ে মানে টায়ার দেখেছি আর দেখেই গাড়ি ছেড়ে দিয়েছি, বেশিক্ষণ দাঁড়ায়নি। তো এখানে এসে দাঁড়িয়েছি, আমাদের টায়ার গুলো এখন ঠান্ডা করতে হবে কিছুক্ষণ, ঠিক আছে, তারপরে এখান থেকে যাব। মোটামুটি গরম এখন ভালোই আছে, তো টায়ার গুলো আমাদের ঠান্ডা হয়ে যাবে, তো ততক্ষণ ঠান্ডা করে তারপর আমরা যাব। আর এইদিকে আছে এই যে নতুন টায়ারটা, ঠিক আছে। তো ঠিকই আছে, একটু গরম আছে, তো গরম আছে এখন এখানে একটু দাঁড়াই, তাহলে আমাদের টায়ার গুলো ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমরা যাব। আর এপারে হোটেল আছে, এই যে হামেদিয়া হোটেল, তো এই হোটেলে আজকে খাওয়া দাওয়াটাও করে নিই, চলো ঠিক আছে, খেয়ে দিয়ে তারপর আমরা আবার এখান থেকে বেরোবো। ওকে, তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, আর এখন বাজছে হচ্ছে 10টা, আর আমরা এখন পার হচ্ছে ইলামবাজার জঙ্গল, ঠিক আছে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইলামবাজার জঙ্গল, আমরা পার হচ্ছি। আর রোডে মানে গাড়ি নেই একবারে, মানে পাথরের সিজনের টাইম হলে এই রোডে মানে সবসময় পাথরের গাড়ি দেখতে হবে, যে শুধু পাথরের গাড়ি, খালি গাড়ি আসছে আর লোড গাড়ি যাচ্ছে। তো মার্কেটে গাড়ি নেই, গাড়ি মানে দেখতে পাচ্ছ পুরো রোড একবারে পুরো ফাঁকা, গাড়ি মানে খুব কম, ভাড়াই নেই মার্কেটে সেরকম, গাড়ি মানে চলছেই না সেরকম, খুব কম গাড়ি চলছে। আর আমাদের আজকে এক সাবস্ক্রাইবার ভাই জাহির মোল্লা, তো ওনার বাড়ি হচ্ছে বসিরহাটে, তো আজকে আমাকে ফোন করেছিল। তো মানে নতুন করে উনি আর কি মানে গাড়ির ব্যবসায় নামতে চাইছে, ঠিক আছে, মানে নতুন করে গাড়ির ব্যবসা শুরু করতে চাইছে। আমাদের মতোই বয়স হবে, হয়তো কি আমাদের থেকে বয়সে ছোট হতে পারে, ঠিক আছে। তো নতুন করে আবার গাড়ির ব্যবসায় নামতে চাইছে, তো ব্যবসা শুরু করতে চাইছে। তো আমার একটাই মানে অনুরোধ, যে গাড়ির লাইনে আর সেরকম কিছু নেই, যেই গাড়ি বলো, 12 চাকা বলো, 14 চাকা বলো, 16 চাকা বলো, 18 চাকা বলো, যেই গাড়ি বলো, ঠিক আছে। গাড়ি রোডে দেখতে পাচ্ছ, রোডে মানে গাড়ি নেই, পুরো একবারে ফাঁকা রোড, ঠিক আছে। নাহলে এই রোডে পাথরের গাড়ি জায়গা দেওয়া যায় না, এত গাড়ি, সব সময় গাড়ি লেগেই থাকে, ডাম্পার ডালাবাড়ি সব সময়। এখন মানে গাড়ির মানে নেই গো মার্কেটে, গাড়ি যা পয়সা, ঠিক আছে। তো আমার মতে বলা হয় যে গাড়ির ব্যবসা নতুন করে না শুরু করায়, যেহেতু উনি ওই লাইনের লোক নয়। গাড়ির লাইনে যদি থাকতো, কি ড্রাইভারি করছে, কি ড্রাইভার আছে, এখন মানে যারা ড্রাইভারি গাড়ি কিনেছে তারা বেচে দিয়ে আবার লোকে ড্রাইভারি শুরু করছে, যে না নিজের থেকে লোকের ড্রাইভারি করা অনেক ভালো, ঠিক আছে। মানে ব্যবসাটায় আর কিছু নেই সেরকম, যাদের আছে তারাও ভাবছে ছেড়ে দিতে পারলে যান বাঁচে, এরকম ব্যাপার হয়ে আছে, ঠিক আছে। মানে তুমি যদি গাড়ি নিয়ে নাও, গাড়ি যদি নিয়েও নাও 2 লাখ 4 লাখ লাগাবে, গাড়ি তুমি পেয়ে যাবে, কিন্তু মানে সে এমনই পয়সা হয়ে যাবে, সে মানে ঢোক গেলতেও পারবে না আর মানে বমি করতেও পারবে না, এমন পয়সানে পড়ে যাবে, ঠিক আছে। ওই জন্য গাড়ির ব্যবসা না শুরু করে অন্য যদি কোনো আর একদিকে কোনো যদি আইডিয়া থাকে তো তোমরা শুরু করতে পারো, ঠিক আছে। এই ব্যবসায় আর সেরকম কিছু আর নেই। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে আমাদের ব্লগের পরের দিন, আর আমরা আছি হচ্ছে এখন চেঙ্গাইল। আর এই চেঙ্গাইলে এসে আর আমাদের গাড়ি এখন খালিতে লাগিয়ে দিয়েছি, আর খালিতে হচ্ছে আমাদের গাড়ি, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। মানে একটু বেলা হয়ে গেল, আমরা এখানে ঢুকেছি প্রায় 5লাতে, কখন 6টা এরকম সবে ঢুকেছি, তো অর্ডার ছিল না, তো অর্ডার হয়ে আস্তে আস্তে প্রায় 10টা 11টা আমাদের এখানে বেজেই গেল গোলাতে আসতে। তো যাই হোক, এসে গাড়ি খালিতে লাগিয়ে দিয়েছি, আর খালি হচ্ছে আমাদের গাড়ি, ঠিক আছে। এতটা এই যে দেখতে পাচ্ছি, এতটা খালি হয়েছে, ঠিক আছে। পুরো মালটা এখানে খালি হবে না, এখানে অর্ধেক খালি হবে, আবার আগেটায় গিয়ে রেলগেট পার করে আবার বাকিটা ওখানে খালি হবে, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড বাই বন্ধুরা।